বিশ্বনবী বলছেন প্রতিদিন পৃথিবীতে দুইবার জান্নাতের হাওয়া বয়, একবার আসর পর আর একবার ফজর পর। নবীজি বলছেন উম্মাত ওই সময়ই তোমরা বিছানায় ঘুমাবে না, ওই দুটি সময় জমিনে বিচরণ করে হাওয়াটা গায়ে নেবে, আর জান্নাতের হাওয়া যার গায়ে লেগে যাবে জান্নাতে যেমন রোগ নাই পৃথিবীর বুকে তার রোগ থাকবে না। একটা হাদিস। নাম্বার 2, বিশ্বের সব থেকে বড় চিকিৎসক আল্লাহর নবী বলছেন ভোগ লাগিয়ে খানা খাও আর ভোগ থাকতে খানা ছেড়ে দাও, তোমার জীবনে কোনো রোগ হবে না, সুস্থ জীবন দেখবে। আমাদের অবস্থা কি জি ভাই? আমাদের অবস্থা কি? সকালে বেশি খাই নাই, আবার নদিয়ার লোক আবার বাসি ভাত খায়, 3 থালা বাসি ভাত খেয়েছে, তারপরে মোড়ে এসে বলছে 4টা পুরি দে, এই পর্যন্ত চালিয়েছে। দিয়ে বলছে দেখি 2টো সিঙ্গাড়া নিয়ে 1 কাপ চা, চায়ের পর 2টো কোল্ড ড্রিঙ্কস ডক ডক করে মেরে দিলে, এই পর্যন্ত চলে এসছে। সুবহানাল্লাহ, এত খোয়া খেয়েছে, বিয়ের বরযাত্রী পেয়েছে তো লুচিতে পুরিতে পেটে ভাতে লোড করতে করতে এই পর্যন্ত, শেষকালে এসেছে ল্যাংচা। ওরে সুবহানাল্লাহ, কি ভুল করেছি, দে 2টো ভরে দিলে, 2খানা মুখের কাছে এসে হাজির হয়ে গেছে। এরপরে বলছে এই যে নবদ্বীপের 1 নম্বর দই আছে, ইন্নালিল্লাহ, লুচিতে নিচেটা ভর্তি হয়ে গেল, দাও মুখের কাছে, মুখে আছে। তারপরে বলছে দইয়ের ক্ষীরের দই, বলছে এটা কোথায় যাবে বাপ, দেখি ঠোঁটের সামনে নামিয়ে দে, আর ভিতরে যাওয়ার কোনো বিষয় নাই, পেটে কিন্তু আছে ময়দার লুচি, ওইকে একটা পাক মেরেছে, গ্যাস হয়ে গেছে। ওই অবস্থাতেই ডাক্তারখানা দিয়েছে, স্যার খুব পেটে লাগছে। বলে কি হলো? অনেক লোড করে ফেলেছি বিয়েতে উল্টোপাল্টি করে। ডাক্তার বলছে যে ওষুধ খেতে হবে। বলছে এখনও তো দইটা ঢুকে নাই, তা ট্যাবলেটে সিরিয়াল করবে কখন, ও কাজ করবে জিয়ে কখন? ডাক্তার বলছে তাহলে একটা ইঞ্জেকশন মেরে দিই, যে ইঞ্জেকশনটা রেডি করে এখানে নিয়ে গেছে। বলছে দাঁড়ান দাঁড়ান, নিচে নামার দিচ্ছেন না ওপর দিকে বমি করার দিচ্ছেন? যদি বমি করার দেন, দই কিন্তু এইখানে আছে, এই কাজ করা যাবে না। কি খোয়া খায়, তখনই ঠান্ডা তখনই গরম। আর যে পাকস্থলীটা আছে ও আল্লাহকে বলে, আল্লাহ কোন জালেমের পাল্লায় পড়েছি রে, হ্যাঁ, এর হুঁশ জ্ঞান নাই কখন খেতে হয়। শুনেলেন বাগদাদ থেকে একটা চিকিৎসক মদিনায় এসেছে, সত্য ঘটনা ইতিহাস। বাগদাদ থেকে একটা চিকিৎসক মদিনায় এসেছে, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, কোনো খরিদ্দার নাই, মানে রুগী নাই। এই করতে করতে 2 মাস চলে গেল, কোনো রুগী নাই। এমন সময় একজন সাহাবী পেরিয়ে যাচ্ছেন, চিকিৎসক বলছে ভাই এদিকে আয়। বলছে তোর সাথে আমার দরকার নাই, আমার তো রোগী নাই, তা তোর কাছে কেন যাব? বলছে আয় ভাই একটু কথা বলি, 2 মিনিট আয়। ও রাজি হয় না, জোর করে রাজি করলো, তোর চেম্বারে এসে বললো, বলছে শরীরটা কেমন লাগছে? বললাম তো তোর সঙ্গে কথা নাই। তখন বলছে বল ঘুম কেমন হয়? বলছে বেশি বকিস না, এগুলো কোনো প্রয়োজনই নাই, আমাকে আল্লাহ সুস্থ রেখেছে। আমার নবী বলছেন যে তুমি এইভাবে চলবে, তার জন্য আমি সুস্থ আছি। এরপরে বলছে খাওয়া দাওয়া কেমন রুচ আছে? তখন চিকিৎসককে বলছে শুনে লাও, আমি রসুলের একটা হাদিস তোমাকে বলে দিই। আমার নবী বলেছেন ভোগ লাগিয়ে খানা খাও, আর ভোগ থাকতে হাত বা থালা থেকে তুলে লাও। ভোগ লাগিয়ে খানা খাও আর ভোগ থাকতে থালা থেকে হাত তুলে লাও। তখন চিকিৎসক বলছে আমার মালগুলিকে গুটিয়ে মাথায় তুলে দাও, মদিনায় কোনো রোগ হবে না। জি, আমাদের রোগ আমরা টেনে এনেছি। সারা রাত ফেসবুক চালাইছে, আর ফজরের পর থেকে এক ঘুমে 11টায়। গায়ের ওইটা ভালো ছেলে, বাপের যোগ্য ছেলে, যেটা 11টায় উঠে আর কি। হ্যাঁ, কথা ঠিক বলেছি না বল? হ্যাঁ, আর বিকেল বেলায় ঘুম মারছে, আর সন্ধ্যার সময় কুকুরের মতো অজাগাতে ডিউটি করে বেড়াচ্ছে। এই তো চরিত্র হয়ে গেছে এদের। তাহলে এদের রোগ হবে না তো কাদের হবে? আর খাওয়ার কোনো লিমিটেশন আছে? হ্যাঁ, কোনটার পর কি খেতে হয়? গরমের পর ঠান্ডা, মাছ মাংস একসঙ্গে রসুল খেতে মানা করেছে। একদিকে মাছ, একদিকে মাংস, তারপরে ডিম, তারপরে আবার সবজি দে। এই যে কত নম্বরে হলার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। জি, চিকিৎসা
তুমি বড় চিকিৎসক আর আমার আল্লাহর কারিশমা দেখেন, সাপে কেটেছে, বিজি কত বড় ডাক্তার, এমবিবিএস না এফআরসিএস, জড়ি এনে হাজির করে দেবে। অতএব আমার রব বলছেন, আমার নবী বলেছেন, এর থেকে বড় চিকিৎসক আর কেউ নাই যে কোরআন এবং হাদিসের মতে চলবি। চলেন আর কি নেবেন? আপনি বলবেন জেনারেলে বিজ্ঞান আছে, কোরআনে বিজ্ঞান নাই। কোন বিজ্ঞান নেবেন? মহাকাশ নেবেন না আপনি ভৌত বিজ্ঞান নেবেন, না জীবন বিজ্ঞান নেবেন, না রাষ্ট্রবিজ্ঞান নেবেন? মহাকাশের কথা বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ছেলেটা কোথা বাড়ি? হরনগর বাড়ি। ছেলেটা আপনার কি না গবেষণায় চান্স পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একে সরকার 4 কোটি টাকা দিয়ে পড়াশোনা করে ইংল্যান্ডে নাসা গবেষণাগারে রেখেছে। এই চাঁদে থেকে ঘুরে গেল, আলহামদুলিল্লাহ। বহুত কিছু করেছে, বাহ 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 বাহ। ইন্ডিয়ার একটা ফেমাস ছেলে, ছেলেটার নাম কি? জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে একবার নিয়ে আসেন, ওকে খুঁটির ওই পাশে চেয়ারে বসিয়ে দেন। জসিমউদ্দিন, তুমি চাঁদে গেছিলে? হ্যাঁ। চাঁদের খবর দাও। বলে সেখানে কলঙ্ক আছে, সেখানে দাগ আছে, ফাটল আছে। একজন বিজ্ঞানী বলেছে মানুষ কোনোদিন চাঁদে যেতে পারবে না, কারণ বিজ্ঞানীরাই বলছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো আলোকিত হয়। তা সূর্যের আলো হলে যে তাপটা চাঁদ থেকে রিটার্ন হয়ে পৃথিবীতে পড়বে, ওই জায়গায় গেলে ওই তাপকে সহ্য করার মানুষের ক্ষমতা হবে না, কারণ আগে চাঁদে পড়বে তারপরে পৃথিবীতে রিটার্ন হবে। এই পরিমাণ তাপ কোনোদিন নিতে পারে না। একজন বিজ্ঞানী বলছে পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীটা 1000 কিলোমিটার গতিতে ঘুরছে, আর একজন বিজ্ঞানী বলছেন পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন মহাকাশ বিজ্ঞান নিয়ে। এরপরে জসিমউদ্দিন, তোমার বয়স কত হলো? বলবে আমার বয়স রানিং 45 বছর চলছে। তোমার বাপের কত খরচা হয়েছে? বলে আমার বাপ 40 লক্ষ টাকা খরচা করেছে। সরকারের কত গেল? বলে 4 থেকে 5 কোটি টাকা গেল। কি কি করেছো? চাঁদের 5টা খবর দিয়ে দেবে। মান্দা খোলা একটা ছেলে পড়ে, বেশি দিন মাদ্রাসায় ঢুকেনি, মাত্র ছেলেটা 6 মাস থেকে 1 বছর মাদ্রাসায় ঢুকেছে। এখনো ঠিক মতো নাকের ফোঁটা সাফ করতে পারে না, লুঙ্গিটা ঠিক মতো পরতে পারে না। ওই ছেলেটাকে নিয়েছে এই কোণে দাঁড় করিয়ে দিয়ে বলবো, বাবা জসিমউদ্দিনের কানটা একবার মুলে দিতে হবে। 4 কোটি 40 লক্ষ টাকা খরচা করে 45 বছর ব্যয় করেছে, আর তুমি তোমার বাপের 3 বছরে 3.5 হাজার টাকা খরচা করেছ। মাদ্রাসাওয়ালার 10,000 টাকা তুমি খেয়েছো 3 বছরে। একবার কানটা মুলে দিতে পারবে কি? বলে হ্যাঁ পারবো। বলে কত দূর উঠেছে? বলে চাঁদ পর্যন্ত উঠেছে, চেষ্টা করছে বুধ পর্যন্ত যাওয়ার, তবে চিত হয়ে পড়ে যাবে। একে বলবো তুমি একবার ওর ওপরকে ছাড়িয়ে চলে যাও। ও শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে বিশ্ববাসী শুনে নাও, চাঁদ পর্যন্ত কি স্টপেজ দিয়ে দিয়েছে, আর উপরে যেতে পারবে না। এরপরে যদি যাই তো চিত হয়ে পড়বে। আমার বয়স বেশি নয়, মাত্র 13 বছর বয়সে, আর মাদ্রাসার বাপ মিলিয়ে 10,000 টাকা খরচা করেছে। আমি 7 তবক আসমানকে আমার বিজ্ঞান ছাড়িয়ে চলে গেছে, সিদরাতুল মুনতাহা সেটাকে পার করে আরশে মহল্লা পর্যন্ত আমার নবী গেছে। আরো সে কি আছে, লৌহ কালামে কি আছে, সমস্ত খবর। প্রথম আসমানে কে আছে, দ্বিতীয় আসমানে কে আছে, ঈসা কোথা আছে, ইব্রাহিম নবী কোথা আছে, সমস্ত খবর দিয়ে দেবে। জসিমউদ্দিনের কানের শেকড় পর্যন্ত টেনে বের করে দেবে। এর জন্য বলা হচ্ছে যদি মনে করতে চান ছেলেকে শিক্ষা দিব, অসাধারণ শিক্ষা দেন, সাধারণ শিক্ষা দেন না। জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান নিয়ে তুমি পড়াশোনা করেছো, কি জীবন নিয়ে বলবে? তুমি সমুদ্র মাছ নিয়ে বলবে, না পারের প্রাণী নিয়ে বলবে? যদি তুমি মাছ
নিয়ে বলো, মাছের গবেষণা তুমি করেছো, সে ফুলকো দিয়ে শ্বাস নেয়, পানি নেয়, শ্বাস ফেলে, এবং সে পাখনা দিয়ে চলে, তার মেরুদণ্ড আছে, সে এত গতিতে চলে, এইভাবে মাছ বড় হয়। তুমি 1 ঘন্টা বক্তব্য রাখবে। আমি বান্দাকুলা মাদ্রাসা থেকে মাত্র প্রথম বর্ষের ছাত্রটাকে নিয়ে এসে তুলে দিব, বলবে কানটা মুলে দাও, ও উঠে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুব্বা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াদা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সাকিরাতি ফাইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। একজন হযরতে মূসা আলাইহিস সালাম আর খিজির ভাজা মাছ নিয়ে ইউসুফ ইবনে নূনের সন্ধানে যাচ্ছিল। পানির ধারে যখন ব্যাগটা রেখেছে, মোসেরাতের পানি, আবে হায়াতের পানি পেয়ে ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেল। আর পানিটা রাস্তা থেকে গেল, কোনো বাঁধ নাই, প্রাচীন নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী তোমার মগজ ফুটে ক্যান্সার হয়ে যাবে, ভাজা মাছ কি করে জীবিত হয়েছে সূত্র বের করতে পারবে না। অসাধারণ জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছে কোরআন। পৃথিবীতে যারা মারেফাতের তথ্য নিয়ে দুনিয়া করে, তারা বলছে মানুষের ভিতরটা একটা অন্ধকার ঘর। অন্ধকার ঘর, এটা একটা বাড়ি। আমাদের আব্দুল আলিম বাংলাদেশের গায়ক কি বলেছেন, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরটার মালিক আল্লাহ, কিন্তু ভিতরে আমি আত্মা আছি, কিন্তু ঘরটা অন্ধকার। এটা অন্ধকার ঘরে আলো জ্বালবো কিভাবে? মোমবাতি দিলেই তো আলো জ্বলে যাবে। অন্ধকার ঘরে আলো জ্বালার একটাই রাস্তা, মোমবাতি জ্বালো। এখন একটা আপনাদেরকে উদাহরণ দিব। কোনো একটা রুম একদম বিভট অন্ধকার, 3-4 জন লাঠি নিয়ে গিয়ে বলছে অন্ধকার তুই পালিয়ে যা, আমরা এখানে থাকবো, পড়াশোনা করব, খাওয়া দাওয়া করব, আমাদের লেখালেখি করব, অন্ধকার তুই পালিয়ে যা, চলে যা, তুই থাকিস না, তুই চলে যা। কোনো রকমে অন্ধকারকে বের করা সম্ভব নয়। পারবে? যদি ওখানে তলোয়ার নিয়ে যায়, গুলি করে, তারপরও অন্ধকার পালাবে না। কিন্তু অন্ধকারকে তেড়ে দেওয়ার সহজ একটা রাস্তা, ছোট্ট একটা দেশলাই নিয়ে এইভাবে এক কোণে বসে মারবেন, একটা মোমবাতিতে দেবেন, যত পরিমাণ আলোর প্রতিক্রিয়া ছড়াবে অত পরিমাণ অন্ধকার বের হয়ে চলে যাবে। কিন্তু কোন দিকে গেল অন্ধকারটা খুঁজে পাবেন? খুঁজে পাবেন না। যে পরিমাণ আলো জ্বলবে সেই পরিমাণ অন্ধকার বের হয়ে চলে যাবে, সে আর থাকবে না। আর কোন দিকে গেল, কোথায় বা গেল, তার আর হদিস খুঁজে পাওয়া যাবে না। তাহলে মানুষের ভিতরটা অন্ধকার ঘর, ওইখানে প্রদীপ ভরবেন কি করে, ওখানে বাল্ব দিব কি করে, ওখানে টিউব দিব কি করে? বলছে না, ওখানে একমাত্র আলো পৌঁছাবে জ্ঞানের আলো। জ্ঞানের আলো, বিবেক বুদ্ধি জ্ঞান, বিবেক বুদ্ধি জ্ঞান, বিবেক বুদ্ধি জ্ঞান। 3টি কথা বললাম। বিবেক হচ্ছে তাৎক্ষণিক চট করে কোনো জিনিসকে বিবেচনায় আনা, যার এটা সকলের থাকে না, হঠাৎ করে একটা কথাকে ঠিক ডিসিশন নেওয়া। আর বুদ্ধিটা পৃথিবীতে কোথাও কিনতে পাওয়া যায় না। বুদ্ধি হচ্ছে আল্লাহর দেওয়া উপহার, যাকে আল্লাহ যেমন বুদ্ধি দেন। আর জ্ঞান হচ্ছে উপার্জিত সম্পদ। যে যত পৃথিবীতে জ্ঞান উপার্জন করবে, যে যত জিসিপির মতো জ্ঞান টানতে পারবে, তার তত জ্ঞান বাড়বে, যত ডিগ্রি বাড়াবে তত জ্ঞান বাড়বে। তো বিবেক বুদ্ধি জ্ঞান আলাদা।
তো আল্লাহ তাবারাক বা তাআলা এই মানুষ নামে যে প্রাণীটা দিয়েছে এর ভিতরে দুটি জিনিস দিয়েছেন। এটা অন্ধকার, কিন্তু জ্ঞানের আলো দিতে হবে। আর জ্ঞানের আলো দিলে কি হবে? জি, ওর ভিতরে সমস্ত অন্ধকার দূরীভূত হবে। এখন একটা উদাহরণ দিব, খুব চমক উদাহরণ, সেটা খুব ভালো করে ধ্যানের সঙ্গে শুনবেন। মানুষ কিসের তৈরি? সকলে বলি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মাটির ভিতরে যত গুণ আছে মানুষের ভিতরে অত গুণ আছে। আপনারা আমার দিকে ধ্যান দেন, অ্যাটেনশন হন। 5-7 মিনিট উপস্থাপনা নিব, তারপরে কোরআন আর হাদিস দিয়ে আপনাদেরকে উপহার দিতে থাকব। মানুষ মাটির তৈরি, মাটির ভিতরে যত গুণ আছে মানুষের ভিতরে তত গুণ আছে। চলেন, এইখানে একটা 2 বিঘা জমি, খুব ভালো করে শুনেন, মধ্যখানে একটা আল দেন। 1 বিঘা জমির ওপরে আপনি মেহনত শুরু করে দেন। মেহনত, চাষ দেন, নিরান দেন, আগাছা হতে দেবেন না, রাসায়নিক সার দেন, গোবরের সার দেন, পচন দেন, চারা দেন, আম, জাম, লিচু, পেয়ারা, তারপরে শাকসবজি দেন, কপি, বেগুন, টমেটো, পালং শাক ইত্যাদি ইত্যাদি, মরিচ, আর কিছু। একে যেমন আপনি মেহনত করবেন এ আপনাকে রিটার্ন ফল দেবে। এবং এই 1 বিঘে জমিতে মেহনত করেছেন, তার জন্যে ওই আম গাছের নিচে খাটটা দিয়ে শুবেন, পেয়ারা গাছের নিচে শুয়ে থাকবেন, আপনার জানটা ভরবে। এই বাগানটার ভিতরে ঘুরবেন, আপনার কলিজা ঠান্ডা হবে। কিন্তু যে 1 বিঘেতে কোনো মেহনত দেননি, একটা দুবুরি ঘাস খাও ছিঁড়েননি, ও যেমন মাটির তেমনি মাটির আছে, ওইটা কি হবে? জঙ্গল হয়ে যাবে। বলেন একবার, মুখ খুলে, এটা কি হবে? আগাছা হবে। হবে না? একবার জোরে সকালে বলেন, হবে না? যেমন আগাছা হবে, তোর ভিতরে যাওয়া মুশকিল আছে। সাপ আছে না, ইঁদুর আছে না, শিয়াল আছে না, বাঁদর আছে, আল্লাহ জানে। তেমনি মানুষের ভিতর আপনার 2টি বেটা, একটাকে মাদ্রাসায় দেন, মক্তবে দেন, জামিয়াতে পড়ান, সালাফিয়াতে পড়ান, স্কুলে পড়ান, কলেজে পড়ান, এর কাছে বসে আপনার জানটা শান্তি হবে। ছেলে বাপ চিনবে, মা চিনবে, ভদ্রের সঙ্গে কথা বলবে। আর যেটাকে আপনি কোনো দিন স্কুল দেখাবেন না, ইনশাআল্লাহ তার পাশে আপনার বসা কঠিন হয়ে যাবে, তার পাশে বসা কঠিন হয়ে যাবে। এই পৃথিবীতে সব থেকে ভয়ানক পশুর নাম জানেন? মানুষ। এই পৃথিবীতে সব থেকে ভয়ানক পশু মানুষ। আমি এখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাব, নদিয়ার লোক আমার গাড়ির সামনে দাঁড়িয়ে বলবে, হুজুর আপনি বর্ধমানের মানুষ, আমাদের মেহমান, আপনাকে যেতে দেওয়া হবে না। আমি বলবো, কেন? বাঘ আছে? না। শিয়াল আছে? না। সিংহ আছে? না। অজগর আছে? না। ভল্লুক আছে? না। কাটোয়া নদীতে 50টা কুমির বসে আছে? না। যে আছে সে আবার মানুষ। সেই জানটা নিয়ে নেবে, সে সম্পদ নিয়ে নেবে। তাহলে সেই মানুষটা কেমন মানুষ বসে আছে? আর একটা মানুষ তার কাছে নিরাপত্তা পাচ্ছে না। একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপত্তা পাচ্ছে না। তো সেই মানুষটা কেমন মানুষ? তাকে কোন ক্যাটালগে দেবেন? ABCD করে 10টা যদি ক্যাটালগ দেওয়া হয়, কোনো ক্যাটালগে সে আসবে না। কারণ শিক্ষার অভাব। এক যুগে ওটাই ছিল। একটা ডেলিভারি মেয়ে পেটে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, 2 বন্ধুতে বসে বলছে, আরে ওই মেয়েটার পেটে মেয়ে আছে না ছেলে আছে? একজন বলছে মেয়ে আছে। বলে, তুই বললি মেয়ে, আমি বলছি ছেলে। তুই যদি হেরে যাস তো 100 টাকা, আমি যদি হেরে যাই তো তোকে 100 টাকা। চল, মেয়েটাকে ধরে নিয়েছে, কেটে পেট ফিরে বাচ্চাটাকে বার করে দেখলো, হো হো করে যে জিতলো হাসলো, আর যে হেরে গেল সে মন খারাপ করে 100 টাকা দিল। কিন্তু মধ্যখান থেকে 2টা প্রাণ চলে গেল, এর কোনো চিন্তা ছিল না। জামানা জাহিলিয়াত ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
মানুষকে প্রথম যেটা দিয়েছেন সেটা কি? জ্ঞান। জোরে বলেন, মানুষকে যেটা প্রথম দিয়েছে সেটা কি? জ্ঞান। আমার ওস্তাদ একটা উদাহরণ দিচ্ছে, ওইটা না বলে ছাড়তে পারছি না। দুই ভাই যমজ, 1 ঘন্টা আগে পিছিয়ে জন্ম নিয়েছে। দুই ভাই, একজন পড়াশোনা করছে, পড়ছে অনেক আপার লেভেলে চলে গেছে, আর একটা গরু চড়াইতে অনেক ডিপার লেভেলে চলে গেছে। গরিবের সংসার, ছেলে পড়াশোনা করে কলকাতায় আজাদ কলেজে, 3 দিনের ছুটিতে বাড়ি এসছে, দেখছে মা আব্বা ঝগড়া করছে, মনটা খারাপ। মা বাপ ঝগড়া করলে বিচার করা কঠিন কি কঠিন নয়? আরে বলেন। মাঝে একটা কথা বলে নি, অনেক ছেলে বাপকে থেট দেয়, এই দেখো আমরা জোয়ান হয়ে গেছি, মা কোরকম বকবে না, বলে দিচ্ছি ভালো হবে না। এটা বলা যাবে? বলা যাবে না। বলছে যদি তোমার মনে হয় যে আমার মায়ের অনেক কষ্ট হচ্ছে, আব্বা মারছে, তো মাকে কোলে ভরে নিয়ে পিঠ পেতে দিয়ে তুমি মার কটা খেয়ে নাও, তারপরও বাপের লাঠি কাটা যাবে না, তো শিক্ষিত ছেলে, সে অনেক বকাবকি শুনলো মা বাপের। বাপ বকতে গিয়ে বাড়ির বাইরে রাস্তার ধারে বরগাছের নিচে চুপ করে বসে আছে, মন খারাপ। শত হলেও স্ত্রী তার বিরুদ্ধে কথা বলেছে, মন খারাপ। ছেলেটা গেল মায়ের কাছে বসলো, মা আমরা বড় হয়েছি, কলেজে পড়ছি, আল জামিয়া মাদ্রাসায় পড়ছি, কত আলিম ওলামা আমাদের বন্ধু বান্ধব বাড়িতে আসছে, যদি শুনে ওদের মা বাপ ঝগড়া করছে, আমরা মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না আম্মু, এরকম ঝগড়া করা যাবে? কাল বাদ পরশু আমরা বিয়ে করব, যদি শুনে ওদের মা বাপ ঝগড়া করছে, তো ভদ্র ঘরের কেউ মেয়ে দেবে? আমরা ভালো ঘরের বউ পাবো? মা এটা করিও না। আব্বা আমাদেরকে মানুষ করতে খাটতে ওর মাথা ব্রেন সব চলে গেছে, এখন যা প্রয়োজন আমাদেরকে বলবেন, আব্বা কার বিরক্ত করিয়ে না। মায়ের মনটা ঠান্ডা হয়ে গেল, ছেলে ঠান্ডা করে দিল। ওইদিকে গিয়ে দেখছে আব্বা মন খারাপ। আব্বা কিসের মন খারাপ? এমনি তো মেয়ে মানুষ, তারা তো কথা বেশি বলে, রসুল বলেছেন ওদের কথা তো অত যদি আপনি প্রভাবিত হবেন, চলবেন কি করে? স্বয়ং রসুল পেরেশান হয়ে গিয়েছিলেন, বিধায় ওগুলো বাদ দেন, আমরা জোয়ান হয়েছি, বড় হয়েছি, কি দরকার বলেন? আপনি এখন রিটায়ারমেন্ট, ফ্রি, নামাজ পড়েন, তসবিহ করেন, ঘুরে বেড়ান, যেটা দরকার আমি মায়ের সঙ্গে দেখে নিচ্ছি। মায়ের বাপের দিলটাও বড় হলো, বিচারটা মিটে গেল। 2 দিন ছেলে বেড়ালো, মা বাপ আনন্দ করে একটু খেলো, শীতের পিঠা খেয়ে ছেলে কলেজ চলে গেল, মাদ্রাসায় চলে গেল। আবার 3 দিন পর ঝগড়া। গরিবের সংসার যা হয়, সামান্য ঝগড়া। তো যে ছেলেটা রাখাল, মাঠে থেকে গরুগুলো নিয়ে এসে রেখেছে, ঘরে ঢুকে দেখছে আব্বা আর মা ঝগড়া করছে। হাতে ছিল লাঠি, মাকে 2 লাঠি, আব্বাকে 2 লাঠি, মজবুত করে বসিয়ে দিয়েছে। এদের টেনশন, ছেলে মা বাপকে মেরেছে, আর কেউ বিটি দিবে ওকে? ছেলে মা বাপকে মেরেছে, ইমাম সাহেবকে ডাক, হেড মৌলানাকে ডাক, হাফেজ সাহেবকে ডাক, হাজি সাহেবকে ডাক। ঘরের ভিতরে এসার পর গোপনে বিচার হচ্ছে। কই রে শফিক, কি হলো? বলে মা বাপকে মেরেছিস কেন গাধা, জানিস? ইমাম সাহেব মুরব্বী মানুষ, জুতোটা ধরে বলছে, মেরে তোকে শেষ করে দেবো, জুতিয়ে তোর মুখ ভেঙে দিব। মা বাপকে কেউ মারে? তখন বলছে, হুজুর দাঁড়ান, এত গরম হচ্ছেন কেন? আপনার তো গরম হওয়ার কারণটা খুঁজে পাচ্ছি না। আমি গরু চড়াই, মাঠে যখন 2টো গরু ঝগড়া করে, তখন 2 লাঠি করে দিলে ছেড়ে যায়। ঘরে এসে দেখছি মা বাপ ঝগড়া করছে, 2 লাঠি দিয়েছি, ছেড়ে গেছে। কারণ ও সেই শিক্ষাটা পেয়েছে। শিক্ষার কত গুরুত্ব, চলেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين।
কথা আছে, এটা দুনিয়ায় লয়, জান্নাতের কথা বলছি, দুনিয়ার কথা বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানাবেন ফাইসালা নিয়েছেন। ফেরেশতাদের মতামত জানতে গেলে ফেরেশতারা বলেছিল, এ আল্লাহ, ওরা পৃথিবীর বুকে খুন বইবে, ঝামেলা করবে, ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাকা, নাহনু নুসাব্বিহুকা ওয়া নুকাদ্দিসু লাকা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরাই যথেষ্ট আপনার ইবাদতের জন্যে। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আদমকে বানালেন। আদমের অবয়বটা সুন্দর করে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। পৃথিবীর বুকে দুই চোখে যা দেখছি সবগুলো কোন ফায়াকুনের মধ্য দিয়ে হয়েছে। শুধু একটা জিনিসে আল্লাহ হাত লাগিয়েছেন, সেটা হলো আদমের অবয়ব বানিয়েছেন। আদমের ভিতরে আত্মা দিল, সঞ্চারিত হলো। এরপরে আদমের পিঠে হাত রেখে সমস্ত আত্মাকে বের করলেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম বনাম ফেরেশতা একটা প্রতিযোগিতার ময়দান বানালেন। একদিকে আদম আর একদিকে ফেরেশতা। জি, আমি বড় রাঁধুনি, তুমি বড় রাঁধুনি, কি আমার দেখা দরকার নাই, আগে সামান্য খাইয়া দাও, তারপরে বলবো কেমন রাঁধুনি। আমি বড় প্লেয়ার, তুমি কত বড় প্লেয়ার আমার দেখার দরকার নাই, আগে আমার সামনে 5খানা গোল প্রতিপক্ষকে ভরে দাও, তবেই তোমাকে বলবো বড় প্লেয়ার। 400-200টা রান কি 50টা রান প্রতিপক্ষ থেকে তুমি বেশি করো, তবেই তোমাকে প্লেয়ার স্বীকার করব। তো যখন দুই পক্ষ নামে মধ্যখানে কে থাকে? ফুটবল। দুই পক্ষ যখন নামে মধ্যখানে কে থাকে? ব্যাট বল। তাহলে এই ব্যাট বলকে দিয়ে দুই বলকে পরীক্ষা করে একজনকে উত্তীর্ণ করা হয়, ফুটবলকে দিয়ে একজনকে উত্তীর্ণ করা হয়। ফেরেশতা আর আদম নেমেছেন, কে জিতবে কে জিতবে। মাঝে কে ছিল? জোরে বলেন, কে ছিল? শিক্ষা। সকলে জোরে বলেন, কে ছিল? শিক্ষা। আদম আলাইহিস সালাম মূর্খ, কিছুই জানেন না। পৃথিবীর প্রথম মাস্টারের নাম কি? টিচারের নাম কি? শিক্ষকের নাম কি? তিনি বলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে কয়েকটি জিনিসের নাম শিখিয়ে দিলেন। তার মানে প্রাইভেট নিলেন, কোচিং নিলেন, টিউশনি নিলেন। যে ফেরেশতারা কেউ নাই। আল্লাহ বলেন, আদম, এটার নাম আলু, এটার নাম পেঁয়াজ, এটার নাম আদা, এটার নাম রসুন, এটার নাম আপেল, এটার নাম আঙ্গুর, এরকম বেশ কিছু মালের নাম বললেন। আদম একদিন ক্লাস করলো, কিছুটা শিক্ষা লোড হয়ে গেল, জ্ঞানের আলো আদমের ভিতরে ঢুকে গেল। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, মালগুলোকে সামনে রেখে আল্লাহ বললেন, ইয়া আদম আম্বিউনি বিআসমাই হাউলাই, এই জিনিসগুলির নাম তুমি জানো কি? তো বলো। আদম মুচকে মুচকে হাসছে, কারণ আদম ক্লাস করে ফেলেছে, টিউশনি পড়ে ফেলেছে, আদমের ব্রেনের বিকাশ ঘটে গেছে, আদম পড়াশোনা করেছে, যে কারণে মানুষ মানুষ হয় সেই কাজটা আদম করে ফেলেছে। এবার আল্লাহ বলছেন, হে ফেরেশতার দল, তোমরা একবার এই মালগুলোর নাম বলো। ফেরেশতারা মাথা নাম করে দিয়েছে, কারণ তাদের ক্লাস হয়নি। জিবরাইল মিকাইল জানে না জিনিসগুলির নাম কি, কিন্তু হযরতে আদম জানেন। আদম যখন এক
একটা 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 করে নাম বলে দিলেন। তখন ফেরেশতাদের মাথা নেমে গেল, আর আদমকে আল্লাহ ওপরে সম্মানে বসিয়ে দিলেন। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন জাননেওয়ালা আর একজন না জাননেওয়ালা কোনোদিন সমান হতে পারে না। তাহলে মানুষ হলো কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? জ্ঞান, শিক্ষা। আপনারা আমার সঙ্গে কথা বলেন, আরো যত সময় যাবে তত তথ্যবহুল কিছু কথা আসবে। আপনারা জীবিতর মতো একটু আওয়াজ দেবেন। জ্ঞান নিয়ে, শিক্ষা নিয়ে মানুষকে ওপরে তুললেন আল্লাহ, ফেরেশতা নিচে চলে গেল। তাহলে শিক্ষার কত মূল্য! এরপরে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষাকে এত মূল্যবান দিলেন, সমস্ত আত্মাগুলোকে এক জায়গায় জমা করলেন। সমস্ত আত্মা যখন এক জায়গায় হয়ে গেল, তখন পৃথিবীর সেরা শিক্ষাটা দিয়ে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এমন গরু ছাগলকে বলেনি, হাঁস মুরগিকে বলেননি, ফেরেশতাকে জিনকে নিয়ে বলেননি। আল্লাহ আদম সন্তানকে কত শিক্ষার গুরুত্ব দিয়েছেন, সমস্তকে রেখে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নয়? তাহলে পৃথিবীর প্রথম শিক্ষা হলো রবের পরিচয়। যে আল্লাহকে চিনল সে শিক্ষিত, আর যে আল্লাহকে চিনল না ওই লোকটাকে শিক্ষিত বলা যাবে না, ওইটাকে মূর্খ বলতে হবে। কারণ পৃথিবীর সব থেকে বড় শিক্ষা যিনি দিয়েছেন, এই ক্লাসটা কেউ করতে পারবে না, এত হার্ড ক্লাস কেউ পড়াতে পারবে না, কারো ক্ষমতা নাই। যেদিন আল্লাহ এই ক্লাসটা করেছেন, সেদিন বিশ্ব নবীও পর্যন্ত ছাত্র হয়ে বসেছিলেন। আমার আল্লাহ নিজে ক্লাস নিয়েছেন, আর সাবজেক্টের নাম হচ্ছে রব। রব মানে হচ্ছে আল্লাহর পরিচয়। তাই আল্লাহ সেদিন পরিচয়টা দিলেন বিশ্ব মানবকে সামনে রেখে, এবং ওটাই হলো শিক্ষার শুরু, ওটাই হলো শিক্ষার শেষ, এবং ওই শিক্ষার ভিতরে কামিয়াব আছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। ভাগ্য ভালো ব্যাংকে চাকরি পায় নাই, তাহলে এক প্যাসেঞ্জার ঢুকতো না, কাস্টমার সব পালিয়ে যেত। ব্যাংকে 3 কোটি টাকা গুনে দেয়, কোনো সাউন্ড হয় না। জি, আপনারা আমার দিকে ধ্যান দেন। আল্লাহর ওয়াস্তে দিয়ে হাতগুলোকে ভিখারির মতো করে বলছি, 10টা মিনিট টাইম দেন, তত্ত্ববহুল 4টা কথা বলি, বাড়ি চলে যাবেন, আমি একাই থাকব। আমার বিশ্বাস, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, যেখানে কত তথ্য কথা আছে আপনি আমি বুঝবো। শিক্ষার গুরুত্ব তো আমাদের কাছে নাই, শিক্ষা তো আমরা নিইনি, শিক্ষাকে উপেক্ষা করি আমরা। আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, কেউ পেছন দিকে তাকাবেন না, সবাইকে মানা করছি। এই চাওয়ালা খুব তাড়াতাড়ি বেরিয়ে যা, নাহলে তোর চায়ের কেতলি সুদ্ধা চলে যাবে। খুব তাড়াতাড়ি, ওই পয়সাটাও নিতে হবে না, কেটে দাও। এত বড় সাহস কি করে হলো যেখানে ঢুকবে? গোটা রোডটাকে মেলা করে রেখেছে। সোজা হাওড়া স্টেশন চলে যাও, প্রচুর লোক চায়ের জন্য দৌড়ে বেড়াচ্ছে, একদম দেখতে না পাই যেন 1 মিনিটের মধ্যে, এবং রাস্তায় চলে যেতে হবে। তাহলে শিক্ষার গুরুত্ব দেখেন কতটা, আল্লাহ কতটা গুরুত্ব দিচ্ছেন। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়,
বাঁধল বাসা হীরা গুহায়, ছাড়ল বাড়ি কিসের আশায়, বাঁধল বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহন্তরে গড়ল তারে যত্ন করে, প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয়র অসীম বাণী, আঁধার ধরা অজল গল কোরআন নূরের তাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। বন্ধু, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে, আখিরি পয়গম্বরকে যখন বিশ্ব নবী বললেন, খাদিজারে পৃথিবীতে বর্বরতা ছড়িয়ে গেছে, পৃথিবীতে যেন আগাছা হয়ে গেছে, মানুষের কাছ থেকে নিরাপত্তা চলে গেছে, নিজের মেয়েকে নিজে জীবিত ধরে পুঁতে দিচ্ছে রে খাদিজা, পৃথিবীর দিকে তাকানো যায় না, রাহাজানি চিন্তায় আর যেন রাস্তাঘাটে যেখানে সেখানে লুচ্চামি ডাকাত মদ জুয়া তাসে পৃথিবী যেন বর্বরতায় পরিণত হয়ে গেছে। খাদিজারে জাতির জন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে, আমাকে খাবার দাও। আম্মুজান খাদিজা বলেন, 3 দিনের খাবার রাসূলের 7 দিনে শেষ হয়নি, একদিনের খাবার 3 দিনে শেষ হয়নি। বিশ্বনবী গাড়ে হিরাতে কাঁদছেন জাতিকে বাঁচানোর জন্য। ওই জাতি কোন রাস্তায় গেলে, কোন আলোটা পৃথিবীতে আসলে এই অন্ধকার বর্বরতা দূর হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবীর কান্নার প্রেক্ষাপটে জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল, আমার নবীকে প্রথম শব্দ গিয়ে বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, তুমি পড়ো, যে রব তোমাকে সৃষ্টি করেছে এর প্রভুর নামে পড়ো। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, যখন 3বার বললেন আমি পড়তে জানি না, আরো চাপ দিলেন। আর এমন সময় নবীজি বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5খানা আয়াত এলো, 6খানা এলো না, 4খানাও এলো না। প্রথম আয়াত 5খানা এলো পৃথিবী আলো করার জন্যে। 5টা আয়াত এলো কেন? এই পৃথিবীর মানুষের জন্যে 5টা জিনিসের বড় প্রয়োজন আছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা আর আপনার কিনা শিক্ষা, স্বাস্থ্য। এই 5টা জিনিসকে আমার রব প্রথম দিয়ে পাঠালেন এবং বিশ্ব মানবের কল্যাণের জন্য প্রথম শব্দ দিলেন পড়ো। বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ পশুর মতন। শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি অগ শিশু এখনো হইতে, যতন কর গো তোমরা বিদ্যা শিখিতে। গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, গরিব ভিখারির বাক্য হলে সুবচন। সাদরে তারে তুমি করিবে গ্রহণ,
সম্রাট ধনির বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। শিক্ষার কত মূল্য, আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন শিক্ষাকে। আজকে আমরা শিক্ষার কোনো মূল্যই দিই না। জি, শিক্ষার কোনো মূল্যই দিই না। চলেন এবার বিশ্ব নবীর কাছে যায়। দয়ার নবী, আখিরি নবী, নবীদের নবী, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজলাবিন। ও দয়ার নবী গো, আপনি শিক্ষার ব্যাপারে কি বলছেন বলেন। আল্লাহর নবী বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। পৃথিবীর বুকে যতজন কালেমা তোমরা পড়েছো, মুসলমান হয়ে গেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আমাকে আখিরি পয়গম্বর বলে মেনে নিয়েছো, দ্বীনকে ইসলাম বলে মেনে নিয়েছো, তোমাদের জন্য আমি বিশ্ব নবী ইলমে শিখাকে ফরজ করে দিলাম। ফরজ, যা নফল নয়, সুন্নত নয়, ফরজ। আমি শিক্ষাকে ফরজ করলাম, তোমাদের জন্য শিক্ষা হচ্ছে ফরজ, বাস মিটে গেল। তাহলে যে শিক্ষা করেনি সে ফরজকে মানেনি। তো ফরজ কয় ধরনের? ফরজ কয় রকম? দুই রকম। ফরজ কয় রকম? দুই রকম। একটা হলো ফরজে কেফায়া আর একটা ফরজে আইন। একটা হচ্ছে ফরজে কেফায়া আর একটা ফরজে আইন, এটা বাংলায় বলছি। একটা হচ্ছে যথেষ্ট ফরজ আর একটা হচ্ছে অপরিহার্য ফরজ। বুঝতে পারলাম? যথেষ্ট ফরজ কেমন কি? কেউ মারা গেছে, ডিঙ্গেলে কোন মুরব্বী মারা গেছে, বান্দা খোলা থেকে 20-50 জন জামাতে হাজির হয়ে গেল, জানা যায় গ্রামের জন্য যথেষ্ট হয়ে গেল। চারিদিকে ধান কাট কাট মার কাজে ব্যস্ত। হঠাৎ ফোন আসছে আমার কাছে যে আমার বড় ভাইরা মারা গেছে। ছেলেরা বলছে, আব্বা আপনি যান, আমরা কাজে ব্যস্ত, খালুজি জানাজা পড়ে আসেন। আমি একাই গেলাম, পরিবারের জন্য যথেষ্ট হয়ে গেল। সকলকেই জানাজায় যেতে হবে, এটা ফরজে আইন নয়, এটা ফরজে কেফায়া। 1 জন 2 জন 10 জন 20 জন লাশটা দাফন করার মতো হলেই হয়ে যাবে। কিন্তু জোহরের আজান হলে ছেলেরা যদি বলে, আব্বা আমরা কাজে ব্যস্ত, নামাজটা আপনি পড়ে আসেন, চলবে না। যতগুলো বালেগা আছে এবং যারা মুসলমান কালেমা পড়েছে, প্রত্যেককেই জোহরের নামাজ পড়তেই হবে। এটাকে ফরজে আইন বলে। ফরজে আইন মানে অপরিহার্য ফরজ। অতএব এখানে কাউকে তুমি যাও আমার জন্য হয়ে যাবে চলবে না, তবে জানা যাই চলবি। নদিয়ার লোককে একটা কথা জিজ্ঞেস করছি, সবাই একবার আল্লাহর হস্তে মুখটা খুলবেন। আপনাদের দিকে জানাজাতে বেশি গুরুত্ব দিয়ে নামাজিরা যায়, বেনামাজিরা যায়, না ফরজ নামাজে যায়? বেশি যায়। হ্যাঁ, বসে বসে বিড়ি খেয়েছে, জোহরের নামাজ হচ্ছে অসুবিধা নেই, যে জানাজায় ধরে নিলে ওগুলোকে মেরে বের করে দেবেন, নাইলে ও মুর্দা বা নেকি পাবে না, ঘুরিয়ে ভেজাল হবে, দোয়া কবুল হবে না। এগুলো বদমাস। তো যাই হোক, ওটা আমার বিষয় নয়। তাহলে শিক্ষাটা কি? কোন ফরজ? শিক্ষাটা কি ফরজে আইন, অপরিহার্য ফরজ, না ফরজে কেফায়া? 2-4 জন হলেই হবে। জি ভাই, অপরিহার্য ফরজ। তাহলে সবাইকে মৌলবি হতে হতো। শিক্ষা হলো ফরজে আইন, আবার ফরজে কেফায়া। শিক্ষা হচ্ছে ফরজে আইন, আবার ফরজে কেফায়া। ফরজে কেফায়া কি?
এলাকাতে গ্রামে 2 জন 5 জন আলেম হলেই হয়ে যাবে। সবাইকে পাস করে সে সিত্তা পরে মাওলানা হতে হবে, এটা ফরজে আইন নয়, এটা ফরজে কিফায়া। এটা যদি ফরজে আইন হতো তাহলে পাবলিকরা জাহান্নাম চলে যেত, একজন জান্নাত পেত না। অতএব আলেম হওয়াটা ফরজে কিফায়া। 1 জন 2 জন 20 জন এলাকায় আলেম হলেই চলবে। কিন্তু এমন 2টি শিক্ষা আছে, এই 2টি শিক্ষাকে প্রত্যেকটা মানুষকে শিখতেই হবে। তাতে যেমন জোহরের নামাজ প্রত্যেককেই পড়তে হবে, ওই রকম প্রত্যেককে শিখতেই হবে। যদি না শিখে তো কাবিরা গুনাহ হবে। সেটা কি? এই যে দেখছেন হলার, হ্যাঁ, সাইজ কত? কয় ইঞ্চি হবে? 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। খুব মারলাম, বড় যাদের তো 2.5 ইঞ্চি 2 ইঞ্চি, ঠিক না ভুল? কুইন্টালের গরু ঢুকে গেছে, সাংঘাতিক ব্যাপার। এ হলার যে কত বড় মজবুত, এতে উঁটও পার হয়ে যায়। যায় কি যায় না? কথা বলে না, যায় কি যায় না? তেমনি শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা 2-1টা শিক্ষাকে, 2টি জিনিস শিক্ষাকে ফরজে আইন করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আপনি আমাকে পাক হওয়া শিখিয়ে দেন, আমি কেমন করে পাক হব? বিশ্ব নবী বলেন, আয়েশা রে, তোমাকে পাক হতে গেলে শিখতে হবে কি? প্রথমে তুমি রুজিকে পাক করো। কাপড় চোপড় যদি ময়লা হয়, না পাক হয়ে যায়, সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। কিন্তু রুজিতে যদি হারাম ঢুকে যায় রে আয়েশা, তাহলে কি হবে? তার থেকে মাংস হবে, রক্ত হবে, হাড় হবে। এটা পৃথিবীর সাবান দিয়ে যদি সমুদ্রের পানিতেও তুমি ডুবো, আর তুমি পাক হবে না। এটা তখনই পাক হবে, সোনাকে যেমন খাদ বের করার জন্য আগুনে এসিডে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে তোমাকে না দেওয়া হবে, অতক্ষণ পর্যন্ত তোমার দেহ পাক হবে না। এইখানে যেন হারাম না ঢুকে। এইখানে কে বসে আছে? কাস্টম। এই অফিসারটা কে? কাস্টম। পচা মাল যেন না ঢুকে যায়, চেক আপ করবে। যদি কেকটা পচা হয়, সঙ্গে সঙ্গে বলবে খাস না, পেটে গোলমাল হবে। এই জন্য আল্লাহ কাস্টম বসিয়ে রেখেছে, আছে না? ঢুকতে দিচ্ছে না। তেমনি আমার নবী বলছেন, 1 নম্বর তোমার শিখা ফরজ, এই জায়গায় যেন হারাম না ঢুকে যায়। তার মানে কোন লোক যদি মনে করে আমি গরুর ব্যবসা করব, কেউ মনে করছে আমি ছাগলের ব্যবসা করব, কেউ মনে করছে আমি কাপড়ের ব্যবসা করব, কেউ মনে করছে আমি প্লাস্টিকের ব্যবসা করব, কেউ নিয়ত করেছে মুদিখানা দোকান করব, কেউ নিয়ত করেছে আমি ওষুধের দোকান করব, কেউ নিয়ত করেছে আমি চাষ করে খাবো, কেউ নিয়ত করেছে আমি লিভার খেতে খাবো। ওই বিষয়ে যতগুলো রসুলের হাদিস আছে তুমি আগে জানবে, তারপরে সেই ইনকামে নামবে, নচে তোমার পেটে হারাম চলে যাবে। এটা হলো ফরজে আইন, প্রত্যেকটি মুসলমানকে শিখতেই হবে। নাম্বার 2, প্রতিদিন আল্লাহর হুকুম কটা আমার কাছে আসছে? সপ্তাহে একটা জুমা, প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ, মাসে বছরে একটা মাস রোজা। আল্লাহর হুকুমগুলো কেমন করে আমার কাছে আসছে,
আর আল্লাহর নবী ওই হুকুমটা কিভাবে পুরা করে দিয়েছিলেন, কিভাবে সমাধান করেছিলেন, আল্লাহর হুকুমটাকে আল্লাহকে কিভাবে জমা দিয়েছিলেন, প্রত্যেকটি মুসলমানকে জানতে হবে। আল্লাহর হুকুম, নামাজটা কেমন ভাবে পড়ব, রুজুটা কেমন ভাবে করব, এই দুটি শিক্ষা, একটা হলো ইবাদতগুলি আর একটা হলো ইনকাম, এই দুটি শিক্ষা করা ফরজ, শুধু ফরজ নয়, ফরজে আইন। এর জন্য বিশ্বনবী বললেন, উম্মত তালাবুল ইলমে ফরিজাতুন, তোমাদের উপরে ইলমে তলব করা ফরজ।